হ্যালো বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। পুজোর আগ দিয়ে আমরা ঘর পরিষ্কারের সাথে সাথে চাই হচ্ছে ঘরটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে, আর যত পুরনো জিনিসপত্র থাকে সেইগুলো ঘর থেকে বার করে দিতে। কিন্তু এরকম করে বললেও তো হবে না যে ঘর থেকে পুরনো জিনিসগুলো বার করে দিতে, কিন্তু বার করেই বা কোথায় বা রাখবো, সেটাও কিন্তু আমাদের মধ্যে একটা চাপ হয়ে যায়। আমরা ভাবি যে সেইগুলোকে কোনো একটা নিডি পিপলদের দিয়ে দেবো, কিন্তু সাথে সাথে তাদেরকে পাওয়াও যায় না। তা আজকে আমি সেই রকমই কয়েকটা জিনিস তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদেরকে শেয়ার করব, সেরকম টিপস যেইগুলো পুরনো হয়ে গেছে বা ছিঁড়ে ফেটে গেছে, তবুও সেইগুলো ফেলে না দিয়ে আমরা যাতে সেগুলো রিইউজ করে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছ বালিশের কাভার, এইগুলো কিন্তু আমাদের ঘরে অনেক পরিমাণে থাকে। হয় কোনোটা রং চটে যায়, বা কোনোটা ছিঁড়ে বা ফেঁসে যায়, বা কোনোটা আমাদের একঘেয়ে হয়ে যায়, আমরা আর এইগুলো ইউজ করি না, একটা পাশে কোনো একটা জায়গায় ফেলে রাখি এবং দীর্ঘদিন ধরে সেটা জমতে থাকে। আর সেইগুলো না জমিয়ে রাখে সেইগুলোকে কিভাবে রিইউজ করা যায়, আজকের ভিডিওতে কিন্তু আমি সেইগুলোই তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমি কয়েকটা বালিশের কভার নিয়েছি, যেই বালিশের কভারগুলো আমি অনেক দিন ধরে ইউজ করেছি। কিছু কভারের রং চটে গেছে, আবার কিছু কভার আমার ইচ্ছেও করে না ইউজ করতে, কারণ নতুন নতুন বালিশের কভার আমার প্রচুর চলে এসেছে। তা পুরনোগুলো আমি যখন কভার ইউজ করতে যাই তখন আর ভালো লাগে না। আর তার সাথে সাথে এখানে দেখো একটা পিলো কভারও নিয়ে নিয়েছি, যেটা ইউজ আমার এখন আর করা হয় না। আর পুজোর সময় দিয়ে আমাদের আলমারি গোছানোর কিন্তু একটা তাড়া সবসময়ের মধ্যে থাকেই। আমরা সবসময় চাই যে আমাদের পুরনো জামা কাপড় যেইগুলো আমরা পরি না, বা ধরো অনেক দিন ধরে রয়ে গেছে, সেইগুলো আর ইউজ করতে ইচ্ছা করে না, তা সেইগুলো বার করে দিয়ে নতুন যে পুজোর সময় জামা কাপড়গুলো হয় সেইগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে। তা এখানে কয়েকটা গেঞ্জি দেখো হাজব্যান্ডের আলমারির তাক থেকে আমি কয়েকদিন আগে বের করেছিলাম। তা এই গেঞ্জিগুলো এখন পরে না, পুরনো হয়ে গেছে, কয়েকটা রঙও চটে গেছে, আর ওর পরতেও ইচ্ছা করে না, কয়েকটা ছোট হয়ে গেছে। তা এই গেঞ্জিগুলো আমি ভালো করে ধুয়ে একটা জায়গায় ভাঁজ করে ওই একটা বালিশের কাভারের মধ্যে সুন্দর করে রেখে দেবো, যাতে পরবর্তী সময় আমি যখন কাউকে দেব তখন এই যে পিলো কভার সমেত যে গেঞ্জিগুলো থাকে সেগুলো বার করে দিতে পারবো। আর এই যে পিলো কভারের মধ্যে আমি রাখছি, এটা দেখতে দেখো একদম পুরো সুন্দর কুশনের মতো দেখতে লাগছে। আর এই কুশনের মধ্যে কিন্তু অনেকটা জায়গাও রয়েছে, পরবর্তীকালে হয়তো আমি আরও অনেক জিনিসপত্র এখানে রাখতে পারবো। আর এটা পরবর্তী সময় প্রয়োজন মতো কিন্তু আমি এটা ইউজও করতে পারবো অ্যাজ এ কুশন হিসেবে। আমাদের সবার বাড়িতে এরকম মশারি কিন্তু বেশ কয়েকটা করে থাকে। যদিও আমরা মশারি এখন খুব একটা পরিমাণে ব্যবহার করি না, আবার অনেকের বাড়িতে আছে মশারি কিন্তু খুব ব্যবহার করে। আর মশারি ব্যবহারের পর এটাকে ভাঁজ করে রাখতেও কিন্তু খুব অসুবিধা হয়। আমি তো অন্তত মশারি ভাঁজ করতে পারি না, আমি কোনো রকমেই দেখো মশারিটাকে ভাঁজ করেছি। আর মশারি ভাঁজ করার পরও কিন্তু সেটাকে ঠিকমতো অর্গানাইজ করে রাখা যায় না, কারণ মশারি কিন্তু ঠিকমতো ভাঁজ করাই যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি একটা পিলো কভারের মধ্যে মশারিগুলোকে ঢুকিয়ে রাখার। আর এরকম করে মশারি ঢুকিয়ে কিন্তু আমি সব সময় ডিভানের ভেতর একটা সুন্দর করে একটা জায়গায় অর্গানাইজ করে রাখাই। আর এটা আমার ছোট মশারি দিয়ে দেখলাম, আমার বড় মশারি কিন্তু এরকম একটা পিলো কভারের মধ্যে ঢুকিয়ে সেটা ডিভানের একদম ভেতরে রয়েছে বলে আমি বার করতে পারিনি, তাই আমি ছোট মশারি দিয়েই তোমাদেরকে দেখালাম। আর এটা দেখতে দেখো পুরো বালিশের মতো লাগছে। সময় মতো বা প্রয়োজন মতো আমরা কিন্তু এটাকে পুরো বালিশের মতো ইউজও করতে পারি। তা কয়েকদিন আগে তোমাদের আমি বলেছিলাম যে আমার কয়েকটা শাড়ি আমি আয়রন করতে দেবো। তা সেইগুলো আয়রন করে কিন্তু আমি বাড়িতে নিয়েও এসেছি। আর এই শাড়িগুলো কিন্তু ওই বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রাখা যায়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বালিশের কভারের মধ্যে কিন্তু আমরা এই শাড়িগুলোকে যে ঢুকিয়ে রাখি, তাহলে একটা জায়গায় সুন্দর অর্গানাইজও থাকবে, আর শাড়িগুলোও কিন্তু খুব ভালো অবস্থায় থাকবে। আমি কিন্তু সব সময় বেনারসি বা ভালো ভালো শাড়িগুলো এই রকম পিলো কভারের মধ্যে রেখে দিই। আর একটা পিলো কভারের মধ্যে অন্ততপক্ষে 3 থেকে 4টে কিন্তু শাড়ি ভালোভাবে এঁটে যায়। তাহলে তোমার শাড়িগুলো কিন্তু খুব যত্ন সহকারে সব সময়ের জন্য থাকে।
এই রকম ধরনের ব্যাগও কিন্তু আমি পিলো কভারের মধ্যেই ঢুকিয়ে রাখি। আর এরকম ধরনের ব্যাগ যেহেতু আমি সহজে ইউজ করি না, অনেক দিন বাদে বাদেই আমি ইউজ করি, আর সেইগুলো রাখারও জায়গা আমি ঠিক বুঝে পাই না, কারণ আলমারিতে এরকম ধরনের ব্যাগ রাখলে অনেকটাই জায়গা নিয়ে নেয় আর এটা অগোছালোও থাকে, একটা জায়গায় সুন্দর করে সেটও থাকে না। তাই আমি এখানে পিলো কভারের মধ্যে এই ব্যাগগুলো রাখি, আর একটা পিলো কভারে কিন্তু অনেকগুলো ব্যাগও রাখা যায়। এখন আমাদের প্রত্যেক বাড়িতে কিন্তু এই একটা মিক্সার গ্রাইন্ডার থাকেই, আর এই মিক্সার গ্রাইন্ডার কিন্তু আমাদের রান্নাঘরেই একটা জায়গা রেখে দিতে হয়, আর প্রতিদিন অন্তত একবার দুবার হলেও এটা ইউজ হয়। যেহেতু এটা প্রতিদিন ইউজ হয় আর এটা আমাদের খুব দরকারি জিনিস, তাই এর যত্ন কিন্তু খুবই প্রয়োজন। আর আমার মিক্সার গ্রাইন্ডারে খুব একটা প্রয়োজন পড়ে না, যখন আমার মশলাটা বেশি করে করতে হয় তখনই আমি মিক্সার গ্রাইন্ডারটা নামাই। আর এই মিক্সার গ্রাইন্ডারটা আমি যখন ভেতরে ঢুকিয়ে রাখি তখন কিভাবে ঢুকিয়ে রাখি বা কি দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই দেখাচ্ছি। এখানে দেখো, বালিশের কাভারটাকে কিন্তু আমি উল্টো দিক করে নিয়ে তার ওপরের দিকটা এরকম গার্ডার পেঁচিয়ে রাখলাম এবং একটা বো তৈরি করে নিলাম। এরপরে বালিশের কাভারটাকে আবারও সোজা করে নেবো, আর ওই যে বউয়ের অংশটা সেটা কিন্তু ওই মিক্সার গ্রাইন্ডারের যে গোল জায়গাটা সেটার ভেতর ঢুকিয়ে দেবো। আর গ্রাইন্ডারটা দেখো কত সুন্দর করে আমি এখানে ঢেকে রাখছি। আর এইভাবে রাখলে কিন্তু গ্রাইন্ডারটা খুব ভালো থাকবে, নোংরাও করবে না এবং অনেক দিন পর্যন্ত টেকসইও থাকবে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে তোমাদের যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইবও করতে পারো। আর তোমরা এটাও কমেন্ট করে জানাতে পারো যে পুরনো বালিশের কভার দিয়ে তোমরা কী ভাবে ইউজ করো, তাহলে আমিও সেইভাবে ইউজ করতে পারবো। কয়েকদিন আগেই আমি এক বন্ধুর ভিডিওতে দেখেছিলাম যে একটা চেয়ারকেও কিন্তু এইভাবে বালিশের কাভার দিয়ে ঢেকে রাখা যায়। তা আমি আজকে আমার এই ডাইনিং টেবিলের চেয়ারটাকে ঢেকে দেখছি যে এটা কেমন লাগে। প্রথমে আমি দেখেছিলাম, এটা ঢাকার পর দেখতে বেশ ভালোই লাগছে, তারপরেই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো, এই যে কাভারটা দিয়ে আমি পুরোটাই ঢেকে দিলাম, আর এটা দরকার পড়লে নিচে একটা সুন্দর করে দড়ি দিয়েও কিন্তু বেঁধে রাখা যায়, তাহলে চেয়ারটাকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এতক্ষণ পর্যন্ত ঘরের অনেক ব্যবহারই তোমাদের দেখালাম যে বালিশের কভার দিয়ে করা যায়। আমরা রান্নাঘরের কাজেও কিন্তু বালিশের কভার ব্যবহার করতে পারি। এখানে আমি গ্যাসটা দেখাচ্ছি কেন জানো তো, এই যে আমরা ঘুরতে যাই, ধরো অনেক দিনের জন্য ঘুরতে যাই, তখন এই গ্যাসটা কিন্তু খোলা রেখেই চলে যাই, আর ঘুরে আসার পর কিন্তু আমাদের ঘরবাড়ি পরিষ্কারের কাজেও লেগে যায়, যেমন তেমন গ্যাস বা রান্নাঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আমরা কিন্তু গ্যাসটা যদি এরকম বালিশের কভার দিয়ে ঢেকে রেখে যাই তাহলে ঘুরে আসার পর অন্তত গ্যাসটা আমাদের পরিষ্কার করতে হয় না। এছাড়াও কিন্তু আমরা রান্নাঘরের অনেক কাজেই বালিশের কভার ইউজ করতে পারি, যেমন ভেজা বাসন কিন্তু উপর রাখার জন্য নিচে আগে বালিশের কভার পেতে তার ওপরে কিন্তু ভেজা বাসন রাখতে পারি, তাতে অনেকটাই জল কিন্তু শুষে নেয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।